এটা আমার একটা ফাঁকা অ্যাকুরিয়াম। তো অ্যাকুরিয়ামের টেক্সচারটা দেখতে পাচ্ছেন, পেছনের পোর্শনে দুটো পোলার প্যারট আছে, মেল এবং ফিমেল জোড়া। সামনের দুটো অনেক দিন ধরে ফাঁকা পড়েছিল, ভাবছিলাম কিছু মাছ এর মধ্যে অ্যাড করব। তো দুটো স্পঞ্জ ফিল্টার আমরা রেডি করেছি, তারপর ফিল্টার জল দিয়েছি এর মধ্যে। ফিল্টার দুটো চালিয়ে রাখলাম কিছুক্ষণ, ঘন্টা 3-এর মতন। তারপর এর মধ্যে আমরা মাছ অ্যাড করব। তো অ্যাকুরিয়াম সব থেকে কিছু মাছ আমরা কিনে নিয়ে এসেছি আমরা, যেহেতু খুবই ছোট জায়গা, ছোট মাছ ছাড়া আমরা এর মধ্যে কিছুই অ্যাড করতে পারবো না। তো অ্যাকুরিয়াম সব থেকে যে মাছগুলো আমরা কিনে নিয়ে এসেছি সেটাকে কিছুক্ষণ আমাদের এই ফিল্টার জলের সঙ্গে সমতা বজায় করার জন্য রেখে তারপর মাছগুলোকে অ্যাড করলাম। বাড়িতে একটা বেলুন মলি ছিল, ভাবছি আমি পাশের ট্যাঙ্কে সেই মাছটাই রাখবো, যেহেতু লোডেড, যে কোনো সময় যে কোনো দিন বাচ্চা দিতে পারে মাছটা, সেহেতু আমরা এটাকে সেপারেটভাবে রাখবো। তাই ভাবলাম এই এক পিস সিঙ্গেল লোডেড মলিটাকে আমি এই ট্যাঙ্কটাতে রাখি। অনেক মলি একসঙ্গে থাকলে তার মধ্যে একটি মলি যদি বাচ্চা দেয়, তাহলে সেই বাচ্চাগুলোকে দেওয়ার সাথে সাথে অন্য মলিরা খেয়ে নেয়। তাই এটাকে আমরা সিঙ্গেলভাবে রাখলাম। এবার আমাদের মেডিসিন দেওয়ার পালা। যেহেতু প্রথম অ্যাকুরিয়াম সেট করেছি, প্রথম যেটা মেডিসিনটা দেবো ব্যাকটোনিল। জলে কোনো বাজে রকম ব্যাকটেরিয়া থাকলে এই মেডিসিনটা বাজে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ভালো ব্যাকটেরিয়া তৈরি করার জন্য এই মেডিসিনটা দেওয়া হয়। এবার দেবো হচ্ছে অ্যাকোয়া ক্লিনার। যতই আমরা ফিল্টার জল দিই না কেন, এই অ্যাকোয়া ক্লিনারটা ইউজ করা আমার মনে হয় বেস্ট। এবার যে মেডিসিনটা দেবো প্যারাসিডল। বিভিন্ন রকম মাছের যদি কোনো রকম রোগ থাকে সেটাকে নির্মূল করার জন্য এই মেডিসিনটা কাজে দেয়। প্লাস এই মেডিসিনটা তো জল ওয়াশ করে, জলটাকে ফিল্টার করে, জলটাকে ক্লিন